আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের চপ। এঁচোড়ের চপ বানাবার জন্য লাগছে সেদ্ধ করা আলু, কুচানো পেঁয়াজ আর কাজু কুচিয়ে নিয়েছি, অল্প একটু লেবু। এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম, একদম শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, কুচানো পেঁয়াজ, কাজু কুচানো। তোমরা চাইলে এর মধ্যে বাদামও দিতে পারো। কাজুটাকে আমি অল্প একটু কড়ার মধ্যে রোস্ট করে নিয়েছিলাম, তারপর কুচিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলায় আমি কী কী দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি বলে দিই। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর জিরে, ধনে, গোলমরিচ। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, আর অল্প একটু লেবু। এখন খুব ভালো করে এটা মেখে নেব। মাখাবার পর যদি মনে হয় এটা নরম হয়েছে, তাহলে তোমরা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। তো এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো। আর সামান্য দিয়ে দিলাম কালো জিরে, আর পরিমাণ মতো নুন। এবার অল্প জল দিয়ে এটা একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। খুব ভালো করে এটা গুলে নিতে হবে, কোনো রকমের ডেলা ভাব যেন না থাকে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিলাম, তাহলে খুব সুন্দর ভালোভাবে উঠবে আর গোল গোল এগুলো বানানো যাবে। দেখো এইভাবে সব বানিয়ে নিতে হবে। চলো, সব বানানো হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে আমি একটা একটা করে সব ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, এবার তোমাদের ভেঙে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমার রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো,